ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের তোমাদের গণিতের অষ্টম শ্রেণীর গণিতের যে মডেলস স্কুলগুলো সমাধান করছি। আজকের আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর মডেল স্কুলটা আজকের আমি সম্পূর্ণ সমাধান করব। চলো, সেই 2 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ হলে এ ও পি এর মান নির্ণয় করো। দেখো, এই গণিতটা আমি সমাধান অলরেডি করেছি, সেটা তোমরা একটু দেখো। দেখো কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস পি এ। দেখো আমি কিন্তু পরপদের মানটা আমরা গুণ করে ফেলেছি। দেখো এক্স মাইনাস 3 এর সঙ্গে এক্স মাইনাস এ এর গুণ করেছি, কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ এক্স প্লাস 3a করেছি। এবার আমরা কি করব, এই মানগুলো তোমরা তুলনা করব। কি করব, এই মানগুলো আমরা তুলনা করব প্রথম পদের সঙ্গে অন্তিম পদে, অর্থাৎ পূর্বপদের সঙ্গে পরপদের মানগুলোর আমরা তুলনা করব। যদি মানগুলো তুলনা করে দেখতে পাবো যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, কেমন। আর দেখতে পাচ্ছি কি পড়ে থাকছে, উভয় পদ তুলনা করেছি আমি। উভয় তুলনা করে কি পেয়েছি আমরা, এক্স কেটেছে, আর তারপরে মাইনাস 5x আর পড়ে থাকছে মাইনাস 3 প্লাস এ ইন্টু এক্স। এই পদটার সঙ্গে এই পদটা আমরা কি তুলনা করব। তুলনা করলে পাবো মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 3 প্লাস এ ইন্টু এক্স। এটা কিন্তু এক্স ইন্টু এক্স। দেখো এক্স কেটে দাও আর দুটো সাইন তুলে দাও, মাইনাস মাইনাস কেটে দাও, কত পড়ে থাকছে 5 ইকুয়ালস টু 3 প্লাস এ পড়ে থাকছে, কেমন। দেখো আবার দেখো 3 প্লাস এটা এদিকে নিয়ে চলে এলে, আবার 5টা এদিকে নিয়ে চলে যাও। এবার দেখো 3 প্লাস এ ইকুয়ালস টু 5 হলে এ পড়ে থাকলে এদিকে, আর 5-এর সঙ্গে 3টা বিয়োগ করে দাও, কত হবে এ ইকুয়ালস টু 2। এর মান কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এর মান কত পেলাম, 2 পেয়ে গেলাম। এরপরে দেখো আবার আবার অন্তিম পদ দেখো, পি ইকুয়ালস টু আমরা যদি 3 এর সঙ্গে তুলনা করি, পির সঙ্গে যদি 3 এর তুলনা করি তাহলে কি হবে, দেখো পি ইকুয়ালস টু 3 এর তুলনা করলে কি হবে, পি ইকুয়ালস টু এর মান কত ছিল এখানে 2, এর মান কত ছিল 2, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করেছি, পি ইকুয়ালস টু কত বেরোলো, 6 বেরোলো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে 2 minus 3x by x plus 2 minus 3y by y plus 3 minus 2 minus 3z minus z by z equals to 0 হলে এর মান কত আমাদের জানতে চাইছে। চলো দেখি এর সমাধানটা আমরা করি। দেখো সমাধানটা আমি অলরেডি করে ফেলেছি। দেখো 2 minus 3x by x এর সঙ্গে আমরা কি করেছি, এই এই 3টে ভগ্নাংশের সমস্ত হরগুলো আমরা লসাগু করেছি। এক্স ওয়াই জেড এর লসাগু কত হবে, এক্স ওয়াই জেড হবে। এবার আমরা ভগ্নাংশ করেছি, এখানে এক্স আছে মানে কি এক্স ওয়াই জেড এর থেকে এক্স বাদ দিলে ওয়াই জেড হবে। ওয়াই জেডটা যদি এই টোটাল পত্রের সঙ্গে গুণ করি, তাহলে 2-এর সঙ্গে যদি ওয়াই জেড গুণ করলে 2 ওয়াই জেড হবে, মাইনাস 3-এর সঙ্গে এক্স আছে, সুতরাং এক্স বাদ দিলে কি ওয়াই জেড পড়ে থাকছে, তাহলে এক্স ওয়াই জেড হয়েছে 3x ওয়াই জেড। প্লাস চিহ্ন দিয়েছি আমরা, 2-এর সঙ্গে দেখতে পাচ্ছি ওয়াই আছে, ওয়াই বাদ দেবো, কী পড়ে থাকছে এক্স জেড পড়ে থাকছে, 2-এর সঙ্গে এক্স জেড গুণ করেছি। তারপর দেখতে পাচ্ছি মাইনাস 3y অলরেডি ছিল, এখানে ওয়াই বাদ দাও, ওয়াই বাদ দিলে এক্স জেড থাকছে, সুতরাং আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু 3x ওয়াই জেড পাচ্ছি, এক্ষেত্রেও 3x ওয়াই জেড পাচ্ছি এক্ষেত্রে। আর 2টা আবার জেড ছিল বলে জেড বাদ দিয়ে এক্স ওয়াই করেছি, 2xy মাইনাস 3xyz, কেমন। দেখতে পাচ্ছি আমরা 3xyz মাইনাস 3xyz আমরা যদি একদিকে নিয়ে আসি, এই তিনটে মান কিন্তু যোগ হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়, জানি প্লাস আমরা সংখ্যাদ্বয়ের যোগফল হয়। সাইন কিন্তু এক সমধর্মী সাইন থাকা সত্ত্বে এগুলো কি মাইনাস সাইন হয়েছে, মাইনাস 9xyz হয়েছে। আর বাকি থাকছে 2xy কথা হচ্ছে এখানে 2xy, তারপরে সাজিয়ে নিয়েছি 2xy, তারপরে 2yz, তারপরে 2xz সাজিয়ে নিয়েছি আমরা। দেখো সাজিয়ে নেওয়ার পর আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে xyz যদি আমরা শূন্যের সঙ্গে গুণ করি কিন্তু শূন্য উত্তর হবে, কী হবে, শূন্য হবে। এই বাইটা তোমাদের আর দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, xyz এর সঙ্গে যদি শূন্য গুণ করি শূন্য হবে, কেমন। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে কমন নিয়েছি 2xy প্লাস 2yz প্লাস 2xz, এই পদগুলোর সঙ্গে দেখো 2 কমন ছিল, 2টা আমরা কমন নিয়েছি, ব্র্যাকেটের বাইরে নিয়েছে।
আর মাইনাস 9xyzটাকে এদিকে চলে এলে 9xyz হবে, 9xyz। তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, xy প্লাস দেখো 9xyz, 9-এর সঙ্গে 9-এর সঙ্গে xyz গুণ সম্পর্ক ছিল, সুতরাং xyzটা এদিকে চলে এলে 9টা এদিকে পড়ে থাকবে। বেশ, এখানে 2টা ছিল, এর সঙ্গে গুণ ছিল, 2 যদি এদিকে চলে আসে নিচে 2 হবে। তাহলে আমাদের প্রশ্ন করা কি বলা হয়েছিল, যে xy প্লাস yz প্লাস xz এর মান কত, xy প্লাস yz প্লাস xz বাই xyz এর মান কত। এখানে xyz এর মান কত হচ্ছে 9/2 হচ্ছে, 9/2। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে পাশের চিত্রে এ বি সমান্তরাল, দেখো এ বি সরলরেখাংশ সমান বিসি সরলরেখাংশ। এ বি কোনটা আছে, এ বি সরলরেখাংশের সঙ্গে বিসি সরলরেখাংশ, বিসি এই দুটো বাহু পরস্পর সমান্তরাল। কেমন, আমি একটু খাতায় করে ফেলি। দেখো আমাদের চিত্রটা ঠিক একই রকম, এইরকম দেওয়া হয়েছে। এ বি সি ডি কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ বি আর বিসি সমান্তরাল, অর্থাৎ এ বি সমান বিসি। আবার বলছে কি এসি, অর্থাৎ এসি হচ্ছে এসি বাহুর সঙ্গে সিডি বাহু, এই দুটো বাহু পরস্পর সমান। আমরা জানি সমধর্মী বাহুর বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। কেমন, সমধর্মী বাহুর সন্নিহিত কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হবে। আর এই দুটি বাহু যদি সমান হয়, এই দুটি বাহু সমান হবে। কেমন, আমাদের বলা হয়েছে এ বিসি 40 ডিগ্রি, অর্থাৎ এ বিসি 40 ডিগ্রি, এই কোণের মান কিন্তু 40 ডিগ্রি, এই কোণের মান কিন্তু 40 ডিগ্রি। তাহলে আমরা করতে পারি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি সমান কি জানি আমরা, তাহলে এ কোণ আর সি কোণ দুটো সমান হবে। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ আর বি কোণ কি সমান হবে, তা কী পড়ে থাকছে বি কোণ, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। তাহলে এই তিনটি কোণের যোগফল কত হয় জানি আমরা, 180 ডিগ্রি হয়। কোন কোণের মান দেওয়া আছে, বি কোণের মান দেওয়া আছে, অর্থাৎ এই দুটো কোণ কিন্তু সমান আছে। তাহলে আমরা করতে পারি কি, যে এ কোণ সমান বি কোণ, সুতরাং এ কোণ একটা কোণ নিয়ে নিই, বি কোণের মান কিন্তু দেওয়া আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। বি কোণ সমান কত আছে, বি কোণ সমান 40 ডিগ্রি। বি কোণ সমান কি বলা হয়েছে, বি কোণ সমান কত বলা হচ্ছে, বি কোণ এখানে দেখতে পাচ্ছি, বি কোণ 40 ডিগ্রি। বি কোণ অর্থাৎ এ বি সি কোণ, বি কোণ 40 ডিগ্রি। তাহলে সি কোণ মান আমরা এ কোণ করে নিতে পারি প্লাস প্লাস এ কোণ, কেননা আমরা জানি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমরা জানি যেহেতু, তাহলে এই দুটি বাহু সমান হচ্ছে, তাহলে এই দুটি বাহু সমান মানে এ কোণ আর সি কোণ পরস্পর সমান। আমরা এখানে যেহেতু দিয়ে লিখে দিতে পারি এ কোণ সমান সি কোণ। কেমন, এ কোণ সমান সি কোণ, সি কোণের মান যা হবে এ কোণের মান তা হবে, তাই আমরা এ কোণটা সিটা কোণটাকে এ কোণ করে নিয়েছি। বা তাহলে এই দুটি কোণের যোগফল কিন্তু কত হবে, এই দুটি কোণ সমান হবে, সুতরাং আমরা প্লাস 40 ডিগ্রি নিয়ে যাই। তাহলে 2a কোণ পড়ে থাকছে, 2a কোণ সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। বা 2a কোণ সমান কত হবে, 2a কোণ সমান কত হবে 140 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি যদি হয়, তাহলে এ কোণের মান কত হবে, বা এ কোণ সমান কত হবে, এ কোণ সমান কত হবে 140 ডিগ্রি বাই 2 সমান কত 70 ডিগ্রি, 70 ডিগ্রি। অর্থাৎ এ কোণের মান কত হবে 70 ডিগ্রি। এ কোণের মান যদি 70 ডিগ্রি হয় তাহলে আমরা কি করব, তাহলে এই দুটি কোণের মান হবে, তাহলে এই কোণের মান, এই কোণের মান 70 ডিগ্রি হলে এই কোণের মানও 70 ডিগ্রি হবে, 70 70 140, 140 আর 40 80, সুতরাং তিনটি কোণের মান যোগফল পেয়ে গেলাম। তাহলে এ কোণ সমান, অতএব এ কোণ কত হবে, ওই কোণ বলতে বি এ সি কোণ, বি এ সি কোণ সমান কত হবে 40 ডিগ্রি। আবার কত হচ্ছে সমান, আবার বি সি বা এ সি বি কোণ সমান 40 ডিগ্রি। এই তিনটি কোণ পরস্পর কী হবে 40 ডিগ্রি করে হবে, দুটি কোণ এ কোণ আর সি কোণ পরস্পর 40 ডিগ্রি হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা, আবার বলছে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ পরস্পর সমান্তরাল সমান। দেখো এই কোণ যদি 70 ডিগ্রি হয়, বিসি বিডি সরল কোণ, বিডি হচ্ছে সরল কোণ, যেহেতু বিডি সরল কোণ, সরল কোণ,
সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয় এই কোণের মান কত হবে? তাহলে তাহলে এসিডি কোণ দেখো, এসিবি কোণ যুক্ত এসিডি কোণ সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে তাহলে এসিডি বি কোণ সমান 70 ডিগ্রি হলে প্লাস এসিডি কোণ সমান 180 ডিগ্রি, বা এসিডি কোণ সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, বা এসিডি কোণ সমান কত হবে 180 থেকে 70 বাদ দিলে 110 ডিগ্রি। কত হচ্ছে 110 ডিগ্রি। কেমন? 170 ডিগ্রি বাদ দিলে কত হবে? এই কোণের মান কত হচ্ছে 110 ডিগ্রি, অর্থাৎ এসিডি কোণ এই কোণটা কত হবে 110 ডিগ্রি এসিডি কোণ। আমাদের বলা হচ্ছে এই দুটি কোণ কত হবে? এই দুটি কোণ এই দুটি বাহু সমান সমান এসি সমান সিডি, এবং এই দুটি বাহু সমান হলে এই দুটি কোণ সমান হবে। সুতরাং এই কোণ যদি সি কোণ যদি 110 ডিগ্রি হয়, তাহলে আবার ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে সি কোণ বলা হচ্ছে এসিডি কোণ কত হচ্ছে প্লাস আবার সিএডি কোণ প্লাস সিডি এ কোণ ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি। তাহলে সি কোণের মানটা আমরা জেনে গেছি, সি কোণের মান জানি আমরা কত 110 ডিগ্রি 110 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ সমান কোণ, এই দুটি কোণ সমান, সুতরাং প্লাস আমরা করতে পারি 2 সিএডি কোণ সমান কত হবে 180 ডিগ্রি, বা 2 সিএডি কোণ সমান 180 বিযুক্ত 110 ডিগ্রি, বা 2 সিএডি কোণ সমান কত হবে 180 থেকে 110 70 ডিগ্রি, বা 2 চলে যাবে, 2 গুণ সম্পর্ক আছে, সিএডি কোণ দেখতে পাচ্ছ, ব্যাস দেখো সিএডি কোণ সমান কত হবে 70 ডিগ্রি বাই 2 সমান, বা সিএডি কোণ সমান কত হবে 35 ডিগ্রি। কত ডিগ্রি হবে 35 ডিগ্রি। কেমন? তাহলে সিএডি কোণ 35 ডিগ্রি হলে দেখতে পাচ্ছি আমরা সিএডি কোণ সিএডি কোণ এই কোণের মান যা হবে এই কোণের মান তা হবে। সুতরাং আমরা জানি সিএডি কোণ সমান কত হবে, সিএডি কোণ সমান সিডিএ কোণ। কেমন? এই দুটি কোণ কি হচ্ছে পরস্পর সমান, কত হবে 35 ডিগ্রি। আমাদের প্রশ্ন কি চাওয়া হয়েছিল? আমাদের প্রশ্ন চাইছে এডিসি কোণ, এডিসি কোণের মান কত, অর্থাৎ এডিসি বা সিডিএ, এডিসি বা সিডি এর মান কত হবে 35 ডিগ্রি। অতএব এডিসি সমান কত হবে 35 ডিগ্রি। কেমন? এডিসি কোণ কত হবে 35 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের একের 3 অংশ। ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ লেখো। দেখো, একটা স্থূলকোণের ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে কিভাবে অঙ্কন করব? দেখো, একটা স্থূলকোণের ত্রিভুজ, ধরো এই কোণটা হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণের ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এই কোণটা স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি বেশি, এই কোণ স্থূলকোণ। তাহলে আমরা যদি নামকরণ করে দিই এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, কি বললাম ত্রিভুজ এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কি বলা হচ্ছে যে দেখো, এই কোণটা যদি স্থূলকোণ হয় এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে, এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে বি কোণ এ বি সি কি কোণ স্থূলকোণ, কি কোণ স্থূলকোণ, এবং বিএসি কোণ ও এসিবি কোণ সূক্ষ্মকোণ সমান সূক্ষ্মকোণ। তারপরে কি বলা হচ্ছে,
যে একটি স্থূলকোণের সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু বলেছে, স্থূলকোণের সমদ্বিবাহু কোনটা হবে? এই দুটো বাহু সমান হবে, অর্থাৎ অতএব এ বি সমান বিসি, এ বি সমান বিসি বলা হচ্ছে। এ বি সমান বিসি হলে এই দুটি কোণ কিন্তু সমান হবে, এই দুটি কোণের মান কিন্তু সমান হবে। সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ বলা হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ হবে স্থূলকোণের পরিমাপের একের 3 গুণ, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে স্থূলকোণের একের 3 গুণ। তাহলে আমরা জানি এখানে স্থূলকোণ কোনটা আছে? বি কোণ, বি কোণ স্থূলকোণ। এক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু স্থূলকোণ যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। আমাদের বলা হচ্ছে যে স্থূলকোণের একের 3 অংশ হবে এ কোণ বা বি কোণ, যে কোনো একটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কোনগুলো হচ্ছে? এ কোণ আর বি কোণ, অর্থাৎ স্থূলকোণ হয়েছে একটা বি কোণ আর সূক্ষ্মকোণ হচ্ছে এ কোণ আর সি কোণ। কেমন? তাহলে আমাদের বলা হয়েছে যে বি কোণ, অর্থাৎ বি কোণের একের 3 অংশ, বি কোণের একের 3 অংশ গুণিতক 1/3 অংশ সমান কি হচ্ছে? সূক্ষ্মকোণ। কেননা এই দুটো কোণ সমান বলা হচ্ছে, অর্থাৎ আমরা যে কোনো একটা কোণ লিখতে পারি, এ কোণ বা সি কোণ। কেননা এই দুটি কোণ সমান হচ্ছে, এ কোণ, বি কোণ আর এই কোণ বলা হচ্ছে। তাহলে এই কোণের মান যে হবে এই কোণের মান তো হবে, তাহলে বি কোণ, তাহলে এই কোণের মান কত হচ্ছে? বি কোণ। তাহলে বি কোণ, এই দুটি কোণ পরস্পর সমান, তাহলে এ কোণ সমান সি কোণ, এ কোণ সমান সি কোণ। সুতরাং আমরা করতে পারি বি ইন্টু 1/3 একটা কোণ, আর এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে, এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে। তাহলে প্লাস বি কোণ করতে পারি আমরা, কারণ এ কোণে সি কোণ মানে কি হবে? এই কোণ। এটাকে এ কোণ আমি লিখে দিই পুনরায়, এ কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা জানি বা বি কোণ ইন্টু 1/3 মানে কি? বি কোণ বাই 3 প্লাস এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে। সুতরাং এটাও আমরা বি কোণ করে নিতে পারি, বি কোণ প্লাস বি কোণ। কেমন? বি কোণ প্লাস বি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমরা জানি বি কোণ, এই বি কোণের মানটা জানি, বি কোণের মান b/3 কোণ। এই মানটা কার হচ্ছে? এটা হচ্ছে এ কোণ ধরতে পারো বা সি কোণ ধরতে পারো। সুতরাং আমরা বি কোণ পাচ্ছি আর এটাকে এ কোণ হচ্ছে বা সি কোণ, আর এই কোণের মানটাও পাচ্ছে। কেমন? দেখো এটা কিন্তু দুটো হবে, এটা এ কোণ আর সি কোণ। সুতরাং এটাও তোমাদের দেখতে পাচ্ছি, এটা সি কোণ ও 1/3 হবে। সুতরাং একটু ভুল হয়ে গেছে, দেখো বি কোণ অর্থাৎ এটা হচ্ছে এ কোণ বা সি কোণ হবে। সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি এ কোণ সমান সি কোণ, এ কোণ সমান সি কোণ সমান বি কোণ বাই 3। কেমন? বি কোণ বাই 3, অর্থাৎ এই দুটি কোণ সমান। সুতরাং এই কোণের মান যদি কোণ b/3 হয়, এই কোণের মানও কোণ b/3 হবে। সুতরাং আমরা করতে পারি কি? এই লাইনটা আমরা কেটে দিচ্ছি, বা বি কোণ ছিল অর্থাৎ বি কোণ বাই 3, কেননা এই দুটি কোণ সমান হচ্ছে। বি কোণের একের 3 অংশ মানে এই কোণ হবে, এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে। সুতরাং বি কোণ বাই 3 প্লাস বি কোণ বাই 3 প্লাস বি কোণ সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। বা বি কোণের মান কত হচ্ছে? দেখো তিনটি ভগ্নাংশের হর কিন্তু লসাগু করলে 3 লসাগু করলে 3 হবে। আমরা দাগ টেনে দেবো 3। এবার বি কোণ প্লাস 3-এর সঙ্গে বি কোণ গুণ করে দেবো 3 বি কোণ সমান 180 ডিগ্রি। বা এখানে কটা বি কোণ আছে? দেখো এখানে 3টি আছে, এখানে 2টো আছে, মোট 5 বি কোণ বাই 3 ইকুয়ালস টু 180 ডিগ্রি। বা 5 বি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি গুণিতক 3 গুণিতক 3। বা বি কোণ সমান কত হবে? বি কোণ হবে 180 গুণিতক 3/5। 5×3 = 15, 16, 17, 18, 3, 30, 5, 6, 30, 36 সমান বি কোণ কত বেরোলো? 36 গুণিতক 3 সমান 6×3 = 18, 8 হাতে 1, 3×3 = 9, 10,
ডিগ্রি। তাহলে কী কোণ? বি কোণের মান কত বেরোলো? বি কোণের মান বেরোলো 108 ডিগ্রি। বি কোণের মান কত হলো? 180 ডিগ্রি, 108 ডিগ্রি। তাহলে বি কোণ যদি 108 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি বি কোণ সমান 108 ডিগ্রি। অতএব বি কোণ সমান 108 ডিগ্রি। তাহলে বাকি থাকছে কত? 180 থেকে অতএব সি কোণ ও ডি কোণের সি কোণ অথবা দেখো এ কোণ বা সি কোণ সমান কত ডিগ্রি হবে? তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 108 ডিগ্রি বাদ দেব। বাদ দিলে কত হবে? এই দুটি কোণের যোগফল বেরোবে। এখানে লিখে বা না দিয়ে যোগ দিয়ে দাও, যোগ চিহ্ন। তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান কত হবে? এ কোণের মান হবে, তাহলে কত হবে? 180 থেকে 108 বাদ দিলে কত হবে? 2 7 72 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 72 ডিগ্রি হবে। কেমন? কত হবে? 72 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্নটা জানা হয়েছিল কি, যে ত্রিভুজটির প্রত্যেকটি কোণের মান কত। তাহলে এই কোণের মান যদি অর্থাৎ বি কোণ মানে স্থূল কোণের মান যদি 108 ডিগ্রি হয়, আর সূক্ষ্ম কোণ দুটো পরস্পর সমান্তরাল সমান, সুতরাং 108 থেকে 72 অর্থাৎ 72 ডিগ্রি হবে বি এ কোণ আর সি কোণের যোগফল। তাহলে অতএব এ কোণ যদি করি, এ কোণ প্লাস এ কোণ করি, কেননা এ কোণের মান যাবে সি কোণের মান তো হবে, সমান 72 ডিগ্রি, বা 2 এ কোণ সমান কত হবে? 72 ডিগ্রি, বা এ কোণ সমান কত হবে? 72/2 সমান কত হবে? 2 3 6 12 2 6 12 36। কত ডিগ্রি হবে? 36 ডিগ্রি। তাহলে আমরা এ কোণ আর সি কোণ দুটো পরস্পর সমান ছিল। এ কোণের মান যাবে সি কোণের মান তাই হবে। তাহলে আমরা এ কোণের সমান কত? এ কোণ প্লাস সি কোণ সমান 36 ডিগ্রি। অতএব এ কোণ কত পেলাম? বি কোণ কত ছিল? 108 ডিগ্রি। তারপরে এ কোণ কত পেলাম? এ কোণ সমান পেলাম কত হবে? 36 ডিগ্রি। আর সি কোণও কত পেলাম? 36 ডিগ্রি। তিনটি কোণের মান পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন বলছে যে একটি গ্লাসে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:2 হলে ওই গ্লাসে শতকরা জলের পরিমাণ কত? দেখো সিরাপ ও জলের অনুপাত দেওয়া হয়েছে, আমরা মুখে মুখেও করে ফেলতে পারি। সিরাপ বলছে, শরবতে বলেছে কি বলা হয়েছে? গ্লাসে সিরাপ ও জলের অনুপাত। সিরাপ ও জলের অনুপাত কত ছিল? সিরাপ ও জলের অনুপাত সমান কত বলা হয়েছিল? 3:2। তাহলে সিরাপ ও জলের অনুপাত 3:2 হলে তাহলে অতএব সিরাপের আনুপাতিক ভাগাকার কত? সিরাপের আনুপাতিক ভাগার সমান 3/5 অংশ, আর সিরাপের জলের আনুপাতিক ভাগার কত হবে? 2/5 অংশ। তাহলে আমাদের জলের চেয়েছে, জলের ওই গ্লাসে জলের পরিমাণ নির্ণয় করো। জলের পরিমাণ দেখো জল হচ্ছে কি, জল কত ছিল? দেখো শতকরা বলছে, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি জল থাকে, দেখো 5 ভাগের গ্লাসে 5 ভাগের মধ্যে 5 ভাগের 2 ভাগ জল আছে। তাহলে 1 ভাগের মধ্যে ক ভাগ জল থাকবে? 2/5 ভাগ জল থাকবে। আর শতকরা বলেছে মানে 100 ভাগের মধ্যে কত থাকবে? 2/5 গুণিতক 100 সমান কত হবে? 5 20-তে 100, 2 গুণিতক 40, 20 2 গুণিতক 20 সমান 20 দুগুণে 40 শতাংশ। 100 মানে শতকরা, সুতরাং উত্তর হবে 40%। কত হবে? 40%। পরবর্তী দেখো, চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবারের মাসে চিনির ব্যবহারে 10% কমিয়ে দিল। ওই পরিবারের চিনির জন্য মাসিক খরচ শতকরা কত বাড়লো বা কমলো? দেখো এই গণিতটা আমি করে ফেলেছি। দেখো প্রথমে তোমরা ধরি পূর্বে চিনির দাম ছিল X টাকা ছিল, আর
পূর্বে চিনির ব্যবহারটা কিন্তু ওয়াই টাকা ছিল, আমার ধরে নিতে হবে দামটা কিন্তু এক্স টাকা, ব্যবহারটা ওয়াই কিগ্রা অর্থাৎ কিলোগ্রামে ধরে নিতে হবে। তাহলে অতএব পূর্বে চিনির খরচ ছিল কত, তাহলে দামের সঙ্গে ব্যবহার গুণ করতে হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান এক্স ওয়াই টাকা পার কিগ্রা, কেমন, পার কিগ্রা এককটা হলো। তাহলে বর্তমানে চিনির দাম কত হবে, বর্তমানে চিনির দাম এক্স প্লাস এক্স ইন্টু 20/100, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বে যা দাম চিনির দাম ছিল তার সঙ্গে এক্সের 20% বেড়েছে, সুতরাং আমরা কাটাকাটি করছি 1/5 হয়েছে। তাহলে এক্স প্লাস এক্স বাই 5 সমান কত হবে, 5x প্লাস এক্স বাই 5 ইকুয়ালস টু 6x/5 টাকা। তাহলে বর্তমানে চিনির ব্যবহারটা কেমন হবে, অতএব বর্তমানে চিনির ব্যবহার, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু, কমে গেছে মানে কি বিয়োগ হবে, তাহলে ওয়াই ইন্টু এক্স 10/100 অর্থাৎ 10% কমেছিল। তাহলে বর্তমানে চিনির ব্যবহারটা কিন্তু 10% কমানো হয়েছে, অর্থাৎ পূর্বে যা দাম ছিল তার যা ব্যবহার ছিল তার থেকে 10% কমানো হয়েছে। সুতরাং আমরা করতে পারি এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 10/100, কাটাকাটি করেছে 1/10 হলো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বাই 10, সুতরাং 10y মাইনাস ওয়াই বাই 10 ইকুয়াল টু 9y/10। এবার আমরা কি করব, বর্তমানে চিনির খরচ দেখো, বর্তমানে চিনির খরচ কত হবে, বর্তমানে চিনির খরচ করতে হলে দেখো, প্রথমে চিনির খরচ ছিল 6x/5 টাকা, আর দেখো আর বর্তমানে চিনির ব্যবহার কত ছিল, দেখো বর্তমানে চিনির ব্যবহার ছিল গিয়ে 9y/10, আমরা কাটাকাটি করেছি, এখানে 3 হয়েছে, এখানে 3 6-এর সঙ্গে 10 কাটাটি, 6 কেটে হাফ করেছি 5, 6 কেটে হাফ কেটেছি 10 কেটে হাফ কেটেছি 5 হয়েছে, আর 6 কেটে হাফ করেছি 3 হয়েছে, 9-3 27 হয়েছে, 27xy, আর নিচে 5-5 25, এটা একক কী হবে, টাকা পার কিগ্রা। পরে দেখো, সুতরাং বর্তমানে চিনির খরচ বেড়েছে কত, তাহলে এখন বেড়েছে কত হয়েছে দেখো, খরচটা যেহেতু বেড়ে গেছে, সুতরাং আগের তুলনায়, আগে ছিল এক্স ওয়াই ছিল, মানে পূর্বে এক্স ওয়াই ছিল, আর বর্তমানে এতটা বেড়েছে, সুতরাং নিশ্চয়ই বেড়েছে, খরচটা কি বেড়েছে, কতটা বেড়েছে আমরা জানবো কি, তাহলে যে পরিমাণ বেড়েছে তার থেকে পূর্বের বেতন, অর্থাৎ বর্তমানে খরচের পরিমাণ থেকে পূর্বের খরচটাকে আমরা বাদ দেবো। দেখো এখানে 27xy 25, এখানে 27xy বেরিয়েছিল থেকে মাইনাস xy বাদ দিয়েছি, কতটা পরিমাণ বেড়েছে দেখো, 2xy/25 বেড়েছে, কেমন। তাহলে এবার কি করবে তোমরা, এক্স ওয়াই টাকায় বাড়ে কত হবে, শতকরা জানতে চেয়েছিল, এক্স ওয়াই টাকায় বাড়ে কত, 2xy/25, আর 1 টাকায় বাড়ে কত, 2xy/25 ইন্টু এক্স ওয়াই, কেমন, 2xy 25টা নিচে নেমে এসেছিলো, এক্স ওয়াইটা নিচে থাকবে, সুতরাং 100তে শতকরা করবে, উপরে গুণ করে দেবে 2xy ইন্টু 100/25 ইন্টু এক্স ওয়াই, কত হবে, এক্স ওয়াই কেটে দেবে প্রথমে, আর 25×4 100 হলো, আর 4×2 = 8, 2 গুণিতক 4 8 থাকলো, কত হবে 116%, কত হবে 16%, অর্থাৎ শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 16%, এখানে বেড়েছে, কী হবে, এখানে বেড়েছে 16% বেড়েছে কত পার্সেন্ট, বেড়েছে সমান 16%। পরের প্রশ্ন দেখো, 2 প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণে অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21, এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। চলো গণিতটা করে ফেলি। প্রথমে লিখবে যে ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে স্টিলে এক্স একক এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ওয়াই একক কী মেশানো হবে, ওয়াই একক স্টিল মেশানো হবে, দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে মেশানো হবে, কী হবে, ওয়াই একক মেশানো হবে, কী হবে, মেশানো হবে, কেমন। তাহলে কী বললাম, ধরে যাক প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এক্স একক এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ওয়াই একক মেশানো হবে, কেমন, ওয়াই একক মেশানো হবে। তাহলে এবার যেহেতু প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম লিখবে কি, যেহেতু প্রথম প্রকার, আমরা লিখে লিখছি, প্রথম প্রকার স্টিলে, সংক্ষেপে লিখছি, স্টিলে ক্রোমিয়াম
ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সমান কত ছিল? স্টিলের অনুপাত কত ছিল বলা হয়েছে এখানে। প্রথম প্রকার এইটা আর দ্বিতীয় প্রকার এইটা, কেমন? অর্থাৎ প্রথম প্রকারটা 2:11 হয়েছে, তাহলে প্রথম প্রকার কী হচ্ছে 2:11, 2:11। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি? দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে, দেখো অতএব এক্স এককের মধ্যে কী বলবে? অতএব এক্স এককের মধ্যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে সমান কত হচ্ছে? এক্স একক মানে এক্স গুণিতক, আর এখানে দেখো 2 ছিল, প্রথমটা ক্রোমিয়াম আছে, সুতরাং 11 যোগ করে দাও, তো 2/13, 2/13 সমান কত হবে? 2x বাই কত হবে? 13 একক। কত একক হবে? 13 একক। আবার ওই এক্স এককের মধ্যে কী আছে? ক্রোমিয়াম আর স্টিল আছে। এটা স্টেনলেস স্টিলটা লিখে দিই নেই, কিন্তু গুলিয়ে ফেলো না তোমরা, কেমন? তাহলে ওই এক্স এককের মধ্যে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে, আমি সংক্ষেপে লিখেছি কি বললাম? স্টেনলেস স্টিলে কি আছে না? স্টিল আছে। স্টেনলেস স্টিলে স্টিল আছে কত হবে? সমান এক্স ইন্টু কত ছিল? দ্বিতীয়টা 11, এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে স্টিল, সুতরাং কত হবে? 11 বাই কত হবে? 2 + 1 2, 11 + 2 সমান কত হবে? 13, সমান কত হবে? 11x/13 একক, কেমন? বেশ, আবার যেহেতু দেখো দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে আবার বলবো কি? আবার দ্বিতীয় প্রকার আমি সংক্ষেপে লিখছি স্টিলের অনুপাত, ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত ছিল? দ্বিতীয় প্রকারে কত ছিল? দ্বিতীয় প্রকারে কিন্তু ছিল কত কইয়া তুলে 5:21, কত ছিল? অনুপাত ছিল 5:21, কত হবে? 5:21। এবার করবে কি? ওই এক্স একক বলে ওয়াই একক, এক্স একক চলে গেছে, ওয়াই একক, আবার কি বলবে? ওয়াই এককের মধ্যে দ্বিতীয় প্রকারে স্টিলে ক্রোমিয়াম আছে। দেখো এখানে 5:, প্রথমটা ক্রোমিয়াম, আমরা ওয়াই এর মধ্যে কত হচ্ছে? ওয়াই ইন্টু 5/21 সঙ্গে 5 গুণ করলে কত হবে? 26, কত হবে? 26 সমান কত হবে? 5y/26 একক, কেমন? বলবে এবং স্টিল আছে, বেশি কিছুই লিখছে না, দেখো এবং স্টিল আছে কত আছে? স্টিল আছে সমান কত হবে? তাহলে ওয়াই ইন্টু স্টিলটা 21 হচ্ছে, তাহলে 21 বাই কত হবে? 13, 26 সমান কত হবে? 21-এর সঙ্গে ওয়াই গুণ করলে 21y/26 একক। তাহলে ক্রোমিয়াম আছে কত আছে? দ্বিতীয় এককের মধ্যে ক্রোমিয়াম আছে 5y/26 একক, আর স্টিল আছে কত? 21y/26 একক। এবার দেখো নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম, দেখো দুটো ক্রোমিয়াম বেরিয়েছিল না? দুটো ক্রোমিয়াম, নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ দেখো, নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ, অতএব নতুন স্টেনলেস স্টিলে কি বললাম? স্টিলে ক্রোমিয়ামের অনুপাত
ক্রোমিয়ামের পরিমাণ লিখবে। পরিমাণ সমান দুটো ক্রোমিয়াম যোগ করবে। পূর্বে ছিল 2x, পূর্বে কত ছিল 2x, কেমন 2x/13 ছিল। প্রথমে ছিল x এককের মধ্যে ক্রোমিয়াম ছিল 2x/13, 2x/13 প্লাস দ্বিতীয় y এককে কত ছিল ক্রোমিয়াম ছিল 5y, 5y/26, 5y/26। আমরা 13 আর 26 লসাগু করলে কিন্তু লসাগু 26 হচ্ছে। 26 এখানে 13 দুগুণে 26, 2 দুগুণে 4, 4x প্লাস 5y সমান কত হবে? সমান 5 আর 9, 9y। সরি হবে না, এখানে গুণ হবে, ভিন্ন ধরনের চলে আসছে। তোমার 4x প্লাস 5y পরে থাকবে, কেমন? এখানে কি করবে? একক লিখবে, একক, কেমন? এরপরে দেখো, এবং স্টিলের পরিমাণ কত হবে? নতুন প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ। এবার লিখবে নতুন প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ। আমি সংক্ষেপে লিখছি, দেখো এবং স্টিলের পরিমাণ কত হবে? সমান প্রথম প্রকার স্টিল কত ছিল? প্রথম প্রকার স্টিল ছিল x এককের মধ্যে স্টিল ছিল 11x/13, আর কত আছে দ্বিতীয় প্রকারে আছে 21y/26। এই দুটোকে যোগ করব। দেখো স্টিল আছে, আমরা স্টেনলেস ক্রোমিয়াম পেয়েছি। এবার স্টিল দেখো কি বলেছিলাম, 11x/13 প্লাস 21y/21y কত হবে? 26 যোগ করো, আমরা সেই একই লসাগু পাবো 26 আর 11 দুগুণে 22, 22x প্লাস 21y, সরি একক। এবার শর্তানুসারে ফেলে দাও। তাহলে অতএব শর্তানুসারে তাহলে কি বলা হয়েছিল? শেষে বলা হয়েছিল যে স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32। প্রথমটা ক্রোমিয়াম, পরেরটা স্টিল আছে। শর্তানুসারে করবে। প্রথম প্রকারে কত ছিল? 4x বোধ হয়। দেখো প্রথম প্রকারে এটি ছিল 4x প্লাস ওয়াই। প্রথম প্রকারে ছিল 4x প্লাস সরি 4x প্লাস 5y/26। এর সঙ্গে দ্বিতীয় প্রকারটা আমরা মেশাবো, অর্থাৎ কত ছিল? 22y/21, 22x প্লাস 21y/26 ছিল। তাহলে শর্তানুসারে করবো কি আমরা? দেখো আগে ছিল বাই দিয়ে দাও, আগে ছিল 4x প্লাস 5y/26 ছিল। আবার দ্বিতীয় প্রকারে হলো কি 22x প্লাস 21y কত হচ্ছে 26 ইকুয়ালস টু কত হবে? 7/32, কেমন? এবার দেখো বা 4x প্লাস 5y কেননা 26 উড়ে চলে যাবে, তো কত বলেছে? 22x প্লাস 21y ইকুয়ালস টু 7/32, বা 32টা এর সঙ্গে গুণ করো আর 7টা এর সঙ্গে গুণ করো। তাহলে আমি প্রথম 7 নিয়ে আসি, 7 ইন্টু 22x প্লাস 21y ইকুয়ালস টু 4x প্লাস 5y ইন্টু 22, 32, 3 2 32, 3 2 32। এবার গুণ করতে হবে তোমাদের। দেখো 22 সঙ্গে 27 যদি গুণ করি কত হবে? 22 সঙ্গে 27 গুণ করলে কত হবে? 154x প্লাস 147y ইকুয়ালস টু, এর সঙ্গে 32 4 কত হবে? 128x প্লাস আর 32 5 কত হবে? 160y সমান x আমরা গুণ করবো, বিয়োগ করব। তাহলে বা এক্সটা এদিকে গেলে মাইনাস হবে, 154x মাইনাস 128x ইকুয়ালস টু 160y ইকুয়াল মাইনাস 147 এদিকে গেলে 147y বিয়োগ করো। বা তাহলে 154 থেকে 128 বাদ দিলে কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 26x ইকুয়ালস টু 160 থেকে 147 বাদ দিলে কত হবে? 13y। অতএব x/y ইকুয়ালস টু কত হবে? 13/26। 13 একে 13, 13 দুগুণে 26 সমান 1/2।
তাহলে অতএব x is to y সমান কত হবে 1/2, সরি 1:2, 1:2। তাহলে কী হবে তোমাদের? সুতরাং বলবে, সুতরাং ওই দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশালে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। x+1 + x+3 সঙ্গে এই মানটার সঙ্গে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হচ্ছে। চলো মনে করি। দেখো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি। প্রথমে তোমরা দেখতে পাবে, দেখো প্রথমে করতে পারবে, প্রথমে করবে তোমরা 1 + 3 সাজিয়ে নিতে হবে তোমাদের। নিলে কী হবে দেখো, 7-এর সঙ্গে 1-এর সঙ্গে 7 যদি গুণ করি 8 হচ্ছে, আর 5 3 8, অর্থাৎ এই দুটো পাশাপাশি থাকবে, এই দুটো পাশাপাশি থাকবে। অর্থাৎ তোমরা করবে কি x+1 ইন্টু x+7, আবার x+3 ইন্টু x+5 প্লাস 15। কেমন? এবার দেখো এই দুটো করে পদে গুণ করবে, দুটো করে পদে যদি গুণ করে দেখো x² প্লাস 7x 7x প্লাস x প্লাস 7 ইন্টু আবার দেখো x² তারপরে 3x প্লাস 3x করতে পারো বা 5x করতে পারো, 5x প্লাস 3x প্লাস 15, 5 3 15, 15x, সরি 15 প্লাস 15। বেশ, পরের স্টেপে করবে কি সাজিয়ে নাও, দুটো করে x যোগ করো, তাহলে x² প্লাস 7x গুণ করলে 8x হবে প্লাস 7 একটা পেলাম, আর একটা 5x 3x 5 3 8 8x x² প্লাস 8x প্লাস 15 প্লাস 15 সমান দেবে সমান। এরপর তোমরা কি করবে দেখো, দুটো করে পদ দেখো, ইন্টারেস্টিং পদ দেখো, তাহলে এদের সহগ নির্ণয় করবো। 8x দেখো 7, 8x 7x² প্লাস 8x দেখো এই দুটো করে পদ সমান আছে, সুতরাং একে ধরে নাও এ ধরে নাও, তাহলে এখানে ধরলে কী হবে এ প্লাস 7, আর এখানে হবে এ প্লাস 15। তাহলে এখানে যেহেতু লিখে দাও, যেহেতু x² প্লাস 8x সমান এ ধরে নিয়েছি আমরা, সমান। এবার আমরা গুণ করব, গুণ করলে কী হবে x² এই দুটো যদি আবার গুণ করি আগের মতো ইকুয়াল প্লাস 15 কিন্তু হবে, প্লাস 15। দেখো তারপরে কত হবে, গুণ করো, তাহলে a² প্লাস 15a প্লাস 7a প্লাস 15 সাথে 105, কেমন, আর প্লাস 15 ছিল, প্লাস 15 ছিল, সমান। দেখো সমান দাও, দেখো একে মধ্যপদের সহগ নির্ণয় করতে হলে কি করতে হবে, প্রথমে তোমরা কি করবে এই সংখ্যাগুলো যোগ করে নাও, তাহলে 105 যুক্ত 15 120 হচ্ছে, তাহলে মধ্যপদের সহগ হিসেবে 15a প্লাস 7a যোগ করে নাও, কত হবে, যোগ করলে কত হবে 22a হবে, কত হবে a² প্লাস 22a প্লাস 120 সমান মধ্যপদের সহগ নির্ণয় করো। তাহলে 120 লসও করলে কত হবে 12 10 120 10, 12 10 120 আর 12 যুক্ত 10 সমান 22 হচ্ছে, তাহলে a² প্লাস 12 যুক্ত 10 ইন্টু এখানে 12 যুক্ত 10 ইন্টু এ প্লাস 120 বা a² প্লাস 12a প্লাস 10a প্লাস 120 সমান। দুটো করে পদে নিচে দাগ দিয়ে দাও, কমন নাও, এ কমন নিলে এ প্লাস 12 প্লাস 10a থেকে 10 কমন নাও, এ পড়ে থাকছে প্লাস 112, কেমন, সমান কমন পদ দুটো নাও, তুলে নাও, পড়ে থাকছে কত এ প্লাস 10 পড়ে থাকছে। বেশ, এ প্লাস 10, এবার মানগুলো বসে নাও, যেহেতু আমরা x² প্লাস 8x ইকুয়াল টু এ ধরেছিলাম, সুতরাং আমরা কি করব মানগুলো বসে দাও, তাহলে x² প্লাস 8x প্লাস 12 এটা পেলাম, আবার x² প্লাস 8x প্লাস 10, কেমন, মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে মানগুলো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এগুলোকে আবার মধ্যপদের সহগ নির্ণয় করব। মধ্যপদের সহগ হলে 12 4 3 12, 4 3 12 এর কিন্তু হবে 4 6 2 12 হবে, 6 আর 2 হবে, তাহলে x² প্লাস 6 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 12 দ্বিতীয় বন্ধনী লিখে দাও, আবার 10 5 2 10 হবে না, এটা কিন্তু স্থির থাকবে, এর পরিবর্তন হবে না, তাহলে x² প্লাস 8x প্লাস 10 এর মধ্যপদের সহগ নির্ণয় করা সম্ভব হবে না। দেখো x² প্লাস 6x প্লাস 2x প্লাস 12
এক্স স্কোয়ার প্লাস 8x এর নামিয়ে আনো, শখ হবে না তো, যেহেতু মধ্যপদের শখ হবে না তো তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে না, এটা নামিয়ে আনো। বেশ, তারপর কী করলাম, আমরা দুটো করে পদের নিচে দাগ দিয়ে দেবো কি, এক্স ইন্টু এক্স প্লাস 6 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 সমান দুটো কমন পদ নাও, তাহলে এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। কেমন? এই হলো তোমাদের মধ্যপদের সহগটা নির্ণয় করতে পারলাম। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস A2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি, একে আমরা করি। চলো গণিতটা, চলো আমি প্রশ্নটা তুলে ফেলেছি। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ, মধ্যপদ, তৃতীয় অন্তিম পদ। দেখো মধ্যপদের শখ নির্ণয় করতে হলে এর এটাকে ধরবো আমরা ধ্রুবপদ, এক্সটাকে ধরবো চলপদ। এই ধ্রুবপদকে প্রমাণ করতে হলে ধ্রুবপদের মানটাকে আমরা লসাগু করতে হবে। দেখতে পাচ্ছি এই দুটি মান কিন্তু ভিন্ন ধরনের, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই দুটি মানটাকে যোগ বা বিয়োগ করলে এই মধ্যপদের শখ এই বেরো এখানে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি তাহলে এই সংখ্যাটা যেহেতু বড়, এখানে এ আছে শুধুমাত্র, দেখতে পাচ্ছি এটা যদি এর মাইনাস করি তাহলে এই সংখ্যাটা প্রথমে আনতে হবে। তাহলে 3a মাইনাস বি বিযুক্ত 2a প্লাস বি, কেননা ব্যাকেট তুললে মাইনাস প্লাস হয়ে যাবে, সমান প্লাস মাইনাস বি কেটে যাবে, 3a থেকে 2a বাদ দিলে কত হবে, 3a মাইনাস 2a বাদ দিলে কত হবে, এ পড়ে থাকছে। কেমন? আর মধ্যপদের শখটা প্রমাণ হয়ে গেছে। 3a মাইনাস বি আর 2a প্লাস বি বিয়োগ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হবে, 3a মাইনাস বি বিযুক্ত কত, 2a প্লাস বি। তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা ঘিরে দাও, ইন্টু কত আছে, ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। দেখো সমান, দেখো এক্সটা গুণ করে ফেলি আমরা, এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। আচ্ছা বেশ, চলো এবার কমন নাও, দুটি করে পদের নিচে দাগ দেবো আমরা। একে দেখতে পাচ্ছি এতগুলো পদ আছে, দুটি করে পদের নিচে দাগ দিলে দেখতে পাচ্ছি কী কমন আসছে, তাই এখান থেকে কমন আসছে, এক্সটা কমন পাচ্ছি, এক্স কমন নিলে এক্স প্লাস 3a মাইনাস বি, এর দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। বেশ, মাইনাস, দেখো এই পদ দুটোর মধ্যে কমন পাচ্ছে কি, 2a প্লাস বি কমন পাচ্ছি, 2a প্লাস বি কমন পেলে কি পড়ে থাকছে, এখানে ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স মাইনাস প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস প্লাস হবে, সুতরাং কী হবে, 3a মাইনাস বি পড়ে থাকছে, দুটো ক্লোজ করো। এই দুটো পদ কিন্তু সমান হয়ে গেছে, সুতরাং আমরা এক্স প্লাস 3a মাইনাস বি এখনও ব্র্যাকেট পড়ে রাখি, তারপরে কী পড়ে থাকছে, এক্স মাইনাস 2a প্লাস বি সমান, ব্র্যাকেট তুলব, ব্র্যাকেট তুলে দেখতে পাবো কি, এক্স প্লাস 3a মাইনাস বি পাচ্ছি, আর কি এক্স মাইনাস 2a প্লাস বি পাচ্ছি, কেন ব্র্যাকেট তুলে প্লাস মাইনাসে মাইনাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 2a মাইনাস বি। কেমন? তোমাদের গণিতটা এখানে শেষ হলো। পরের প্রশ্ন দেখো, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। এই গণিতটা করতে হবে তোমাদের এই উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। দেখো প্রথমে কি করবে, প্রথম পদের শখ আর অন্তিম পদের শখ গুণ করো, 6 3 18, লসাগু করো, 18 লসাগু করলে 2 9 18 3 3 9, এই কী পেলাম, 2 গুণিতক 3 গুণিতক 3, মধ্যপদের শখ কত হচ্ছে 7, তাহলে এই তিনটি সংখ্যাকে দুটো মন্ডে ভাগ করলে কী পাবো, 3 3 9, 9 থেকে 2 বদলে 7, 9 মাইনাস 2, তাহলে 9 মাইনাস 2 করলে গণিতটা হয়ে যাবে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 2 কেমন ইন্টু এক্স মাইনাস 6 সমান, দেখো 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 6 সমান, দুটো করে পদের নিচে দাগ দাও, 3 কমন আসবে, 3x কমন আসবে, তাহলে x মাইনাস কত, 3 3 9, 3 পড়ে থাকছে, প্লাস 2 কমন 9, x মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3 2 3 6, বেশ সেম পদ হয়ে গেছে, সুতরাং 3 মাইনাস x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস প্লাস 2, কেমন উৎপাদকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। চলো পরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, লসাগু করতে বলছে বা কথাও করতে, আমি শুধু দুটোই করে দিচ্ছি। দেখো
দেখো প্রশ্নটা তুলে ফেলেছি প্রথমে যে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, একে আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্রের সাহায্যে গণিত করবো। 8কে ভাঙলে কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 2 পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণিতক এক্স স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ আমরা যদি দ্বিতীয় বন্ধনী দিয়ে করি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, কত হবে? এ স্কোয়ার। তাহলে কী পেলাম আমরা? পেলাম এখানে আমরা, তাহলে এই সংখ্যাগুলো পেলাম, তাহলে এখানে একটু ভেঙে দিই আমরা, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কত পেলাম? এক্স মাইনাস 2, কেমন? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 মাইনাস হয়েছে এখানে এক্স মাইনাস 2, কেমন? বেশ, দেখো তারপরটা দেখো 12 ইন্টু 12কে ভাঙলে কত কী পাবো? তাহলে পাবো গিয়ে 2 গুণিতক 6, 2 গুণিতক 2 দুগুণে 4, 4 3 12, 3 গুণিতক এক্স কিউব প্লাস 8 কিউব, আমরা কী করবো? ভাঙবো। তাহলে এক্সের হোল কিউব প্লাস 8 মানে 2 এর হোল কিউব, আমরা সূত্র অনুযায়ী পাবো কি? 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত হবে? এক্স, অর্থাৎ 2x প্লাস 2 দুগুণে 4, 4 এর হোল স্কোয়ার 4, কেমন? পেলাম কি পেলাম? একটু ভালো করে লিখে ফেলে কী পেলাম? পেলাম গিয়ে সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 পেলাম। এখানে আমাদের গসাগু নির্ণয়ের কথা বলা হয়েছিল। বেশ, পরেরটা দেখো 36কে বাংলা কত হবে? 2 গুণিতক 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, বেশ দেখতে পাচ্ছি আমি লসাগু করে বলি 36, লসাগু করলে কত হবে? 2 একে 2 16, 2 আসছে 16, 2 9 18, 3 3 9, 3 3 9, 9 2 18, 8 2 36, কত পেলাম? দুটো 2 পেলাম, দুটো 3 পেলাম গুণিতক, তারপর কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 মধ্যপথে শ করো, 5 দুনে 10, 5 থেকে 2 বাদ দাও, কত হবে? ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 দুনে 10, 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10, তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু একে ভেঙে পেলাম কী পেলাম? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 সমান কী পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার পেলাম কি? দুটো করে পদ পেলাম, দুটো করে পদ নিয়ে দাগলে কি এক্স কমন আসবে, একটা এক্স মাইনাস 5 পড়ে থাকবে, প্লাস 2 কমন এলে এক্স মাইনাস 5 থাকবে, দুটো ক্লোজ করে দাও, কী পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, এগুলো করতে পারো বা শেষে করতে পারো, অসুবিধা নেই। দুটো কমন পাত নাও, এক্স মাইনাস 5 একটা পেলাম আর এক্স প্লাস 2 একটা পেলাম। তাহলে আমাদের কী করতে বলা হয়েছিল? আমাদের বলতে গসাগু নির্ণয়, যেগুলো মিল আছে যেগুলো গসাগু, এর মধ্যে দেখতে পাচ্ছি কী কী মিল আছে। তাহলে এর মধ্যে কটা 2 পাচ্ছি দেখো, এর মধ্যে দুটো 2 মিলে গেছে আর দুটো 2 মিলে গেছে, সমান গসাগু, অতএব গসাগু সমান কত হবে? দুটো করে 2 পেয়েছে, তাহলে সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হচ্ছে, অর্থাৎ 2 পাচ্ছি, দুটো গুণিতক 2, এখানে দুটো 2 পাচ্ছে, এখানে দুটো 2 পাচ্ছে, এখানে দুটো 2 পাচ্ছে, সুতরাং দুটো 2ই থাকবে। 3 দেখতে পাচ্ছি 3 কোথাও নেই, প্রথমটায় 3 নেই, দ্বিতীয়টা থাকলে দ্বিতীয়টা আছে, অর্থাৎ আমাদের গসাগু করতে গেলে সবগুলো মিল যেন থাকে, কেমন? দুটো 2 মাত্র মিল পেয়েছি গুণিতক। এবার দেখতে পাচ্ছি এইগুলো চলরাশির মধ্যে, এইগুলো এই পদেরগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কেবলমাত্র এক্স প্লাস 2 এর মিল আছে, আর এক্স প্লাস 2 এর মিল আছে, আর কোনোগুলো মিল নাই, সমান 2 দুগুণে 4, 4 এক্স প্লাস 2, এই হচ্ছে তোমাদের গসাগু। পরের প্রশ্ন বলছে এটা লসাগু করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2xy, এই মানগুলো দিয়ে তোমাদের লসাগু করতে বলছে। দেখো লসাগুর মধ্যে প্রথম পদটা এইটাই ছিল, এটাকে আমি প্রথমে ভেঙে নিই। দেখো কীভাবে করছি, দেখো প্রথমে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার আছে, একে যদি আমরা মধ্যপদে সহগ করি, এখানে 1 হচ্ছে, সহগ হচ্ছে 1, এখানে 2 হচ্ছে, আর 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 এর ইন্টু এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার সমান দাও, সমান হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, কেমন? দেখো
মাইনাস 2y স্কোয়ার সমান, দেখো দুটো করে পদের নিচে দাগ দিয়ে দেবো, তাহলে এক্স কমন এলো, এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y হচ্ছে এক্স মাইনাস 2y ব্র্যাকেট ক্লোজ, প্লাস এক্স ওয়াই কমন নিয়ে নাও, ওয়াই কমন নিলে এক্স থাকবে মাইনাস 2y থাকবে, কী পেলাম, তাহলে এক্স মাইনাস 2y মিলে গেছে, তাহলে এক্স মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই। কেমন, একটা গেল। আর একটা পদ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, বলছে 2x² মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। কী বললো, যে 2x² মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। চলো এটাকে করি, এটা সমাধান করি। চলো প্রথমে কি করবে না, প্রথমে করবে এই সংখ্যামালাটাকে তোমরা দেখতে পাচ্ছি দুটি পদে ভাগ করলেও হয়ে যায়, দুটি পদে বিভক্ত করলেও তোমাদের এই মানটা সম্পূর্ণ করতে পারো। তোমরা একটু করে নিতে পারো। দেখো এটাও মধ্যপদে 2 × 4 4 প্লাস 2 প্লাস 2 2 × 4 2 প্লাস 2 হতে পারে, কেমন 2 প্লাস 2 হবে, সেখানে 5 বলেছে, এখানে মধ্যপদের কত বলছে 5, 2 × 4 4 হচ্ছে, 4 থেকে আমরা যদি 5 কমন নিই তাহলে হতেও পারে। দেখো আমরা মধ্যপদের ছকটা নির্ণয় করছি, তাহলে 2x² মাইনাস 5 আছে, 2 আছে, 2 × 4 অর্থাৎ 4 প্লাস 1 করলে আমরা আমাদের 5 প্রমাণ হচ্ছে, তাহলে xy হচ্ছে প্লাস 2y² হচ্ছে সমান 2x² মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y² সমান, দুটো করে পদের নিচে দাগ দিয়ে দাও, 2 আছে আর একটা x আছে, 2x কমন নিলে x পড়ে থাকছে মাইনাস 4y পড়ে থাকছে মাইনাস, সরি 2 হবে, কেননা 4 2 কমন নিয়েছি, 2y পড়ে থাকবে মাইনাস xy এর মধ্যে y কমন নিয়ে নাও, y কমন নিলে কত পড়ে থাকছে x পড়ে থাকছে মাইনাসে প্লাস হচ্ছে, সুতরাং এখানে কত পাবো 2y পাবো। সুতরাং দুটো পথ মিলে গেছে, কিন্তু আমরা মিলে যাওয়া পথটা x মাইনাস 2y কমন নিলাম একটা, আর 2x মাইনাস ওয়াইটা পড়ে থাকছে, কাজ শেষ। এরপরটা কি আছে, এরপরটা আছে দেখছি 2x² আছে, 2x² প্লাস xy মাইনাস y², একেও আমরা মধ্যপদের ছক নির্ণয় করব। 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1 আছে, 2x² প্লাস 2 মাইনাস 1 xy মাইনাস y² সমান 2x² প্লাস 2xy মাইনাস xy মাইনাস y² সমান, দুটো করে পদে নিচে দাগ দাও, আর 2x কমন নাও, x পড়ে থাকো আর y পড়ে থাকছে মাইনাস, তাহলে এখানে y কমন নিলে x প্লাস কত হচ্ছে মাইনাস প্লাসে, সরি এখানে কত হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, তাহলে কি আমি গণিত তোলা ঠিক করেছি, আমি কী করেছি দেখি একটু, প্লাস 2xy, ঠিক আছে। চলো এটি আমি সাইন একটু ভুল করে দিয়েছি, এখানে প্লাস হবে, তাহলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই সমান, কমন পদ মিলে যাওয়া পদ দুটো তুলে নাও, সেম পদ দুটো এক্স প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই হয়েছে, বেশ। অতএব লসাগুটা নির্ণয় করে ফেলো, অতএব লসাগু সমান কত হবে, অতএব লসাগু সমান কত হবে, মিলে যাওয়া পদগুলো কিন্তু এখানে লসাগু হবে। মিলে যাওয়া কী কী পদ ছিল দেখো, সবগুলো 2xy দেখতে পাচ্ছি, এখানে x মাইনাস 2y, x মাইনাস 2y, x মাইনাস 2y, এখানে 2xy দুটো পদ মিলে গেছে। প্রথমে x মাইনাস 2yটা তুলে নিচ্ছে, যেটা দুটো মিলেছে, তাহলে x মাইনাস 2y মিলেছে একটা, তারপরে x প্লাস ওয়াই দেখতে পাচ্ছি, x প্লাস ওয়াই কোথাও আছে, নেই, x প্লাস ওয়াই নিচ্ছে, তারপরে দেখতে পাচ্ছি এটা তো হয়ে গেছে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, এই দুটো পথ মিলে গেছে, এই দুটো পত্র মিলে যাওয়া পথটাও তুলে নিয়েছি 2x মাইনাস ওয়াই, কেমন। এবার দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই মিলে গেছিলো, তুলে নিয়েছে, বেশ। এখানে আছে তোমাদের লসাগু। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি যে সরলতম আকারে প্রকাশ করো যে a² বাই এই সংখ্যার মানটা আমাদের গণিতটা করে দেখতে হবে। চলো দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, দেখো এবার আমি একে সমাধান করছি, দেখো কিভাবে, দেখো এই মানগুলো দেখতে পাচ্ছি সব সমান, কিন্তু সাইনের কিন্তু ডিফেক্ট হচ্ছে, সুতরাং আমরা কি করব, প্রথমে আমরা কি করব, এই দেখতে পাচ্ছি যে এখানে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা প্রথমে গুণ করে দিই, আমরা এটাকে মাইনাসটাও করে নিতে, কমন যদি নিই মাইনাসটাও হয়ে যেতে পারে। দেখো চলো করি প্রথমে, তাহলে প্রতিটা পদের সঙ্গে আমরা একটা বি একটা সি গুণ করছি, তাহলে a² বাই x মাইনাস এই পদের সঙ্গে যোগ করছি কি এ,
আবার প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি এর সঙ্গে কি প্লাস বি যোগ করছি। আবার দেখো প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস সি এর সঙ্গে কি প্লাস সি যোগ করছি, কারণ সবগুলো প্লাসে আছে, সুতরাং আমরা কি করব প্লাস করব। তো এখানে মাইনাস সাইন কমন নিচ্ছি, দেখো মাইনাস সাইন কমন নিলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এ মাইনাস হচ্ছে এ বাই মাইনাস কমন নিয়ে নাও এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স কমন নিলে এক্স মাইনাস বি, আবার প্লাস সি কমন নিলে কী হবে, সি যদি কমন নিই তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে সি কমন নিলে সি বাই মাইনাস এক্স কমন নিলে এক্স মাইনাস সি হচ্ছে। তাহলে আমাদের মানগুলোর সঙ্গে উপরের মানগুলো মিলে যাচ্ছে, কেমন এই মানগুলোর সঙ্গে উপরের মানগুলো হুবহু মিলে যাচ্ছে। আমরা তাই কী করব, পরের স্টেপে কী করব, এর সঙ্গে এই পদের গুণ করব। গুণ করলে হবে দেখো ডাইরেক্ট করছি, দেখো এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই নিচে থাকছে কত হবে এক্স মাইনাস এ থাকছে প্লাস বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস বি স্কোয়ার তো হয়েছে আগে, তাহলে কত হবে বি, হ্যাঁ বি স্কোয়ার হবে, বি গুণ করলে বি স্কোয়ার, দুটো বি স্কোয়ার কিন্তু পাচ্ছি বাই কত হবে, ও সরি হ্যাঁ বি এক্স মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, বেশ নিজে এক্স মাইনাস বি প্লাস তাহলে বি স্কোয়ার দাও, বি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই কত হবে এক্স মাইনাস সি, নিচে করবে কত সাইনটা তোমরা তুলে নিয়ে নাও, সাইনটা তুলে নিলে কমন নিতে পারো, অসুবিধা নেই, এখানে ব্র্যাকেট দিয়ে সাইনটা কমন নিতে পারো প্লাস ছিল তাই মাইনাসটা ব্র্যাকেট বাইরে দিয়ে কমন নিয়ে নাও, তাহলে কী করবে মাইনাস কমন নিলে কী হবে, তাহলে কত পড়ে থাকবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, সরি হয়েছে, তাহলে মাইনাসটা আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে নিয়েছি। এরপর আমরা কী করব সমান দেব, সমান দিলে দেখো এই মানগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দেখো তাহলে এ এক্সগুলো নিয়ে আলাদাভাবে আমরা গণিতে সাজিয়ে ফেলি, দেখতে পাচ্ছি সবগুলো যদি আমরা লসাগু করি দেখতে পাবো আমরা লসাগুর মানটা সমান হচ্ছে, কিন্তু একটা মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমন কিন্তু থাকছে, দেখো আমরা কী করবো এক্সটা কমন নিই এক্স বাই কী করবো এক্স মাইনাস এ, কারণ দেখো কাটাকাটি করে দাও প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি করো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটারো, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ও সরি এখানে সি স্কোয়ার হবে গো, সি স্কোয়ার হবে, বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে কী ছিল বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার ছিল, সরি এখানে সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার কেমন, এখানে একটা ভুল করে দিয়েছি, এখানে সি স্কোয়ার হতো, সি স্কোয়ার লিখে দিয়ে, বেশ বেশ চলো কে কাটাটি হয়েছে, কী পড়ে থাকছে এখানে, পড়ে থাকছে শুধুমাত্র কি এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, নিচে থাকছে মাইনাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি সমান, এবার আমরা কি করব এক্সটা কমন নিতে পারি আমরা, দেখো প্রত্যেক পদে এক্স কমন আছে, এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে এক্স কমন নিলে কি হবে, দেখো এক্স যদি কমন নিই তাহলে কী হবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচে মাইনাস কমন নিয়েছিলাম এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, দেখো দুটো পথ মিলে গেছে, কেটে দাও, কত কী পড়ে থাকছে এক্স, নিচে মাইনাস আছে মাইনাসটা তুলে নাও মাইনাস এক্স উত্তর, কেমন। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন কী বলছে, যে পরের প্রশ্ন বলছে প্রমাণ করো যে একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, এটা তোমাদের টেক্সট বইতে 153 নম্বর পেজে আছে, কেমন এই টেক্সট বইতে 153 নম্বর পেজে আছে, এটা তোমরা করে নিও, কেমন। পরের প্রশ্ন দেখো প্রমাণ করো ত্রিভুজে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, চলো এটা আমি করেছি দেখাচ্ছি, দেখো
তোমরা প্রথমে কিন্তু এরপরে ত্রিভুজ অঙ্কন করবে, এ বি সি প্রথমে অঙ্কন করবে, এ বি সি ত্রিভুজ অঙ্কন করবে, আর অঙ্কনে একটু মডিফাই করবে। এ বি সি ত্রিভুজ অঙ্কন করে তোমরা এই বিন্দু পর্যন্ত দূরে বি এ বা এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে, আর সি বিন্দুকে ডি আর সিটা যুক্ত করলে। এখানে প্রথমে তোমরা দেবে কি প্রদত্ত এ বি সি একটি ত্রিভুজ, কেমন? তারপর করবে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস বি সি গ্রেটার দ্যান এ সি। আবার বলবে বি সি অর্থাৎ এ বি আর প্লাস বি সি, যেটা প্রমাণ করতে বলছে এ বি বাহুর সঙ্গে বি সি বাহুর যোগফলে বৃহত্তর বাহু কোনটা? এ সি বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আবার কী হবে? বি সি বাহু প্লাস এ সি বাহু এ বি বাহুর থেকে বৃহত্তর হবে। এছাড়াও আর একটা হবে এ সি প্লাস বি সি বাহু, এই দুটো যোগফল কিন্তু বি সি বাহুর থেকে বেশি হবে, কেমন? এবার অঙ্কন প্রণালীটাতে আমরা যেটা বললাম ডি বিন্দু এ বি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছে, আবার শেষে ডি সি যুক্ত করেছে। কি লিখেছে? এ বি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এ ডি ইকুয়ালস টু এ সি। তারপর কি লিখবে? যে সি ও ডি বিন্দু দুটি যোগ করবে। এই সি আর ডি বিন্দুটা যোগ করলাম। প্রমাণ দেখো, প্রমাণে দেওয়া আছে যে প্রমাণ করতে হবে, দেখো ত্রিভুজ এডিসিতে এডিসি কোণ গ্রেটার দেন এসিডি, যেখানে বৃহত্তর বহির্গত কোণ বৃহত্তর, এখানে লিখবে বহির্গত কোণ বৃহত্তর, বহির্গত কোণ বৃহত্তর। বেশ, তারপরে অতএব দেবে, অতএব এসি বাহু ডিসি বাহু অপেক্ষা বৃহত্তর। সুতরাং আমরা লিখতে পারবো বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। বেশ, পরে দেখো বা এই মানটাকে মডিফাই করেছে, দেখো বা এসি গ্রেটার দেন এডি বাহু মাইনাস সিডি বাহু, এডি সমান এসি, কেননা এডি বাহু এসি বাহুর সমান, তাই এসি বিযুক্ত সিডি সমান ডিসি বাহুর সমান। সুতরাং আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি, তাই এ বি ইকুয়ালস টু এডি প্লাস ডিবি, তাই এডি প্লাস ডিবি প্লাস বিসি এসি বাহুর থেকে বৃহত্তর, কেমন? এই তিনটি বাহুর যোগফল কিন্তু এসি থেকে বৃহত্তর। একইভাবে আমরা যদি লিখি তাহলে বিসি প্লাস এসি গ্রেটার দ্যান এ বি, অর্থাৎ এ বি বাহুটা বিসি প্লাস এসির অপেক্ষা বেশি, অর্থাৎ বেশি হবে এ বি অপেক্ষা, এবং এসি এবং এ বি বাহুর যোগফল বিসি অপেক্ষা বেশি হবে। এখানে প্রমাণ করা যেতে পারে যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। পরবর্তী দিচ্ছি, দেখো 8-এর একেরটা। অলরেডি তোমাদের এই প্রশ্নটা তোমাদের কত 151 নম্বর পেজ, 151 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে, 151 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এডি প্রমাণ করেছে এ বি বাহু যুক্ত এসি বাহু গ্রেটার দেন 2AD। চলো এটা আমরা করছি। প্রথমে তোমরা এরকম একটা চিত্র অঙ্কন করে দেবে, যে প্রথমে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ অঙ্কন করবে, এডি মধ্যমা টানলে, এডি মধ্যমা অঙ্কন করলে, তারপরে এগুলো পরে অঙ্কন প্রণালীতে দেব। দেখো প্রথমে এবিসি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, প্রামাণ্য বিষয় কোনটা আছে? এ বি প্লাস এসি 2AD, অর্থাৎ এ বি প্লাস এসি এ 2AD, অর্থাৎ এই বাহুটার দ্বিগুণের সঙ্গে এই বাহুটার দ্বিগুণ ইকুয়ালস টু এ বি বাহু সমান এসি বাহু যুক্ত এসি বাহু। বেশ, কেমন? বেশ, অঙ্কন প্রণালী দেবে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি, এডি বাহু যে আমরা অঙ্কন করেছিলাম এবং ই পর্যন্ত আমরা বর্ধিত করেছি। বেশ, এমনভাবে বর্ধিত করা হলো যাতে এডি সমান ডিই হয়, কেমন? ডিই হয়েছে। দেখো এসি অর্থাৎ এ বাহুর সমান কী হবে? এই বাহুটা, অর্থাৎ এডি সমান কী হবে? ডিই বাহু, এবং সি যুক্ত করা হলো, কোনটা? সি আর ইটা, এটা ফাঁকা ছিল, এটা যুক্ত করলাম। বেশ, প্রমাণ করতে হবে ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ ডিইসি এর এডি সমান ডিই, অর্থাৎ এডি সমান কত হবে? এডি সমান ডিই। এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এ বাহুটার মান যা হবে এই বাহুটার মান তাই হবে, তাই এটা অঙ্কানুন অনুসারে আমরা করতে পেরেছি। তারপর দেখো এডিবি কোণ সমান বিপরীত কোণ, এই কোণটা হবে এই ইডিসি কোণ, অর্থাৎ এই কোণে বিপরীত কোণ কোনটা হবে? এই কোণ হবে, কেমন? বেশ, দেখো অতএব বিডি ইকুয়ালস টু ডিসি, কারণ ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, এই ডি বিন্দুটা কিন্তু বিসি বাহুর কিন্তু মধ্যবিন্দু, অর্থাৎ ডি বাহুর মান যা হবে আর ডিসি বাহুর মান তাই হবে। সুতরাং আমরা অতএব ত্রিভুজ এবিসি হচ্ছে সর্বসম ত্রিভুজ ডিইসি, অতএব আমরা লিখতে পারি এ বি সমান ইসি, ত্রিভুজ এসিই এর এসি প্লাস ইসি এই বাহু অপেক্ষা বৃহত্তর, এসি প্লাস এবি, অর্থাৎ এসি বাহু আর এবি বাহুর যোগফল হবে 2AD থেকে বৃহত্তর।
অতএব আবার লিখতে পারি আমরা এ বি প্লাস এ সি 2AD থেকে বৃহত্তর, প্রমাণিত। বেশ, চলো পরের প্রশ্ন কিছু আছে নেই। এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের 2 নম্বর মডেল কোনটা আমি সম্পূর্ণ সমাধান করলাম। গণিতগুলো আমি সম্পূর্ণ করেছি বলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করি তোমরা খুঁটিনাটি করে বুঝবে, পড়বে। আর আশা করি তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য তোমাদের অতিরিক্ত পরিশ্রম তোমাদের একটু করতে হবে। কেমন? আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের 3 নম্বর মডেল স্কুলে। চলো।